15 জুন সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবির। প্রথম দিনে শ্যামপুর 2 নম্বর বিডিও অফিসে আয়োজিত শিবিরটি পরিদর্শনে যান এলাকার বিধায়ক ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। আর সেখানে উপস্থিত হয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সরকারি পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন তিনি। এদিন বিধায়কের পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন বিজেপির 3 নম্বর মণ্ডলের সভাপতি মানস ঘোষ, দলীয় নেত্রী রূপালী ঘোষ, কাকুলি জানা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। প্রথম দিনেই এই শিবিরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। এই মুহূর্তে আমাদের নজর রয়েছে শ্যামপুরের দিকে। আপনাদের জানিয়ে রাখি, শ্যামপুরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারের জনকল্যাণমূলক শিবির। আর সেই জনকল্যাণ শিবির পরিদর্শনে গিয়েছেন বিধায়ক ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। দাদা, এই যে পশ্চিমবঙ্গ এই জনমূলক একটা ব্যবস্থা, মানে এখানে আমাদের প্রায় 52টার মতন মানে কর্মসূচি নেওয়া আছে, যার মধ্যে বেকারদের আছে, স্বাস্থ্য সাথীর পরিবর্তে যেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। এইভাবে আমাদের জনকল্যাণ যে ব্যবস্থাটা আমাদের ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে এবং এই সরকারের পক্ষ থেকে, যাতে করে এই জনসাধারণের যে দীর্ঘদিন ধরে একটা তাদের বিভিন্ন পরিষেবা থেকে তারা বঞ্চিত ছিল, সেই পরিষেবাকে আমাদের সরকার বর্তমানে একটা সঠিকভাবে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে বঞ্চিত থাকার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের যে উচ্চে ভিড় হয়েছে 2 নম্বর ওয়ার্ডে, আজকে যেসব জনমুখী প্রকল্পগুলো তৃণমূল সরকারের আমলে পেয়েছিল না, তারা আজকে পাচ্ছে। আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা রাজ্য জুড়ে প্রতিটা ওয়ার্ডে থেকে শুরু করে জনশিবিরের জনকল্যাণমুখী যে জনশিবির আয়োজন করা হয়েছে। সেখানে যেসব প্রকল্পগুলো টোটাল এমন কোনো প্রকল্প নেই সেখানে মানুষ এসেছে, যেরকম আয়ুষ্মান ভারত থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে একটার পর একটা জনমুখী প্রকল্প এখানে সাধারণ